গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে সোমবার, কত তারিখ? 21 তারিখ। তো আজকে সকালবেলা উঠতে আজকে একটু লেট হয়েছে, শরীরটা ভালো লাগছিল না। উঠেছিলাম ও অফিস যাওয়ার সময়, আবার ও চলে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যে একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, বাট শুয়েছিলাম, একটু লেথার্জিক লাগছিল, যার জন্য আজকে দিনটা একটু শুরু হয়েছে লেটে। যাই হোক, তো সকালবেলা থেকে উঠে টুকটাক ব্লগ শ্যুট করেছি, ইন্ট্রোটা করতে একটু লেট হলো। তো এখনও এই ঘুম থেকে উঠে বিনুনিও খুলিনি। তো এখন সব স্নান টানে যাবো, ঘরটা ঝাড় দেবো। আজকে ব্রেকফাস্ট স্কিপ করব, স্কিপ ইন দ্য সেন্স রুটি খাবো না, অন্য টুকটাক কিছু খাবো, মাখনা খাবো, স্যালাড খাবো। তো যাই হোক, মানে ওয়েটটা আর একটু তাড়াতাড়ি কমাতে হবে, যেটা বুঝতে পারছি, বিকজ 2টো রুটি খাচ্ছিলাম, সেটাও বেশি লাগছে। মানে এখন আগের দিনও 1টা রুটি খেয়েছি, 2টোতে বেশি লাগছিল বলে। তো এখন মাকে বললাম, মা সকালবেলাটা রুটিটা খাবোই না, সকালবেলাটা ওটস বা মাখনা এগুলো কিছু খেয়ে থাকবো, বা সিডসগুলো রয়েছে সিডসগুলো খাবো রাতে ভিজিয়ে রেখে। তো আর শুধু বিকেলবেলাটা 1টা রুটি খাবো, আর দুপুরেতে একটুখানি ভাত খাই। তো যাই হোক, আজকে সারাদিনে যা করছি দেখতে থাকো। আর একটা জিনিসও এসছে অ্যামাজন থেকে, এই যে কোথায় রাখলাম, এই যে এসছে, দেখাচ্ছি। যখন এসছে তখন দেখে শ্যুট করেছিলাম একটু। তো এটা এখন আমি খুলতে পারবো না, এটা একটা র্যাক মতো অর্ডার দেওয়া ছিল। বিশ্ব অফিস থেকে ফিরলে তারপর দুজনে একসাথে মিলেই খুলবো, কারণ ওটা খুলে আমি সেট টেট করতে পারবো না। তারপর উল্টে এসে বকবে, এখানে বলবে ঠিকঠাক পারিসনি করতে। তো যাই হোক, সারাদিন যা করছি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। আগের দিনই যেহেতু বাবার বাড়ি থেকে ফিরেছি, সেই জন্য ওয়েট মেশিনটা বক্সের মধ্যেই ছিল, তো তারপর ওটা বার করে ওয়েটটা মেপে নিলাম। তো একটুখানি কমেছে, আগের দিন 73.30 ছিল, আজকে 10 হয়েছে, তো 20 গ্রাম মতো একটু কমেছে। তারপরে বিছানাটা তুলে নিলাম, ঝেড়ে নিলাম, জালনা টালনা সব খুলে নিয়েছি। বাইরে দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, আগেই তো বললাম ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল। তো তারপর চলে এসেছি কয়েকটা জিনিস বানাতে। এটা হচ্ছে লিভারের জন্য ডিটক্স ওয়াটার, যেটা জলটা গরম করে ফুটিয়ে তার মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিই, তবে জলটা ফোটানোর পরে আদাটা দেই। তারপর একটু হলুদ, আর হচ্ছে তারপর পুদিনা পাতা, একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দেওয়া হয়। আর তারপরে এখানে আরেকটা কাপে একটু উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ ঘি, মানে একটু দেশি ঘি যেটা, সেটা গুলিয়ে নিলাম। এটা পিসিওডির জন্য খুব ভালো, ম্যাজিক্যাল রেজাল্ট দেয়, খুব ভালো কাজ করে এটা। আর তার সাথে এই যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছি, ওর মধ্যে অনেকে মধু দেয়, অনেকে মধু দেয় না, বাট আমি একটু দিয়েছিলাম, কারণ যেহেতু আদা হলুদ এগুলোর একটা কসকস তো গন্ধ থাকে, একটু ঝাঁঝও থাকে, তো সেই কারণে একটু মধু দিয়েছিলাম। আর তার সাথে একটা হাফ পাতিলেবু আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর প্রথমে এটা খেয়ে নিয়েছিলাম, যেটা ঘি আর গরম জলের মধ্যে বানিয়েছি, তবে বিশ্বাস করে এটার টেস্ট খুবই বাজে ছিল। আমি খুব কষ্ট করেই খেয়েছি, কেমন গাটা গুলিয়ে গুলিয়ে আসছিল, মানে কোনোদিনও সত্যি বলতে এভাবে তো ঘি শুধু শুধু খাইনি। তো প্রথমে ঘিটা ওপরে ভাসছিল, পুরো মুখের মধ্যে ঘিটাই গেছে, আর লাস্টের দিকে শুধুমাত্র গরম জলটা গেছে। তো তারপর এটা খেয়ে নিয়েছি। পরে ফোন আসলো অ্যামাজন থেকে, এই জিনিসটা অর্ডার দেওয়া ছিল অ্যামাজনে, এটা একটা সেলফ মতো, তো এটা তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে এটা বানাবার পর কেমন লাগছে। তো ততক্ষণে 10-15 মিনিট বাদে ঘিটা খাওয়ার পরে জিনিসটা নিয়ে আসলাম। তারপর এটা ছেঁকে নিলাম, এটার মধ্যে পুদিনা পাতা, আদা, হলুদ, গোলমরিচের গুঁড়ো, তারপরে সামান্য একটুখানি ওই রক সল্ট, আর হচ্ছে একটু মধু, সমস্তটা দিয়েই বানিয়েছি। বাট বিশ্বাস করো প্রচন্ড ঝাঁজ ছিল। এটা লিভারের জন্য খুব ভালো, বিকজ হলুদ, আদা, পুদিনা পাতা এগুলো সবই লিভারের জন্য ভালো। তো যেহেতু আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো সেই কারণে এই ডিটক্স ওয়াটারটা প্রায় সপ্তাহে 3-4 দিন সকালবেলা খাই। তারপরে সকালবেলার ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি। এটা মাখনা, একটুখানি কড়াই ঠিক না, এটা অ্যাকচুয়ালি তাওয়া। তো তাওয়ার ওপরে একটুখানি সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঘিয়ের মধ্যে একটুখানি হালকা টোস্ট করে নিলাম, আর কি রোস্টেড করে নিতে হয়। আর তার উপর হালকা একটুখানি পাতিলেবুর রস ছড়িয়ে দিয়েছি, আর একটা শশা কেটে নিয়েছি। তো তারপর মাখনা খেয়ে নিলাম সকালে আজকে ব্রেকফাস্টে। আর তারপর আমার পিসিওডির হোমিওপ্যাথি ওষুধটাও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে যে বলছিলাম না কাজ হচ্ছিল, তো কাজও কমপ্লিট হয়ে গেছে। তো ওপরে উঠে এসে দেখলাম কিরকম কি কাজ হয়েছে, দেখলাম বেশ ভালোই সুন্দর করে দিয়েছে, জায়গাগুলো সুন্দর মেঝে করে দিয়েছে, আর একটা কলতলা মতো বানিয়ে দিয়েছে এখানটাতে, যাতে কাঁচা ধোয়া করে ছাদে মেলে দেওয়া যায়। কারণ যেহেতু এখনো আমাদের পুরো সিঁড়িঘর কমপ্লিট হয়নি, লোহার সিঁড়ি রয়েছে, তো ওই কারণে কেচে ওপর মানে নিয়ে এসে তারপর মেলাটা সত্যিই খুব কষ্টকর। ওই জন্য ওপরে বসে কাঁচা ধোয়া করে এই ছোট ছাদ থেকে বড় ছাদে গিয়ে মেলে দিতে সুবিধাও হবে। তো কাজটা দেখে আসলাম, এসে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম, কারণ তারপর আমি স্নানেও যাব। তো ততক্ষণে প্রায় অলমোস্ট 10:30-11টা বাজে। তো তারপর স্নান করে চলে এসেছি, জামা কাপড়ও কেচে দিয়েছিলাম। তারপর সিঁদুর পরে নিয়েছি সকালবেলা স্নান টান করে উঠেই, তখন বেশি বাজে না, 11:30 মতো হয়তো বাজে। তারপর ঘরের ঠাকুরদের একটুখানি আরতি করে নেব। তো ঘরে তো আমাদের এখানে পুজো দেওয়া হয় না, শুধুমাত্র এমনি ধূপকাঠি দিয়ে আরতি করি আর একটু শাক বাজাই। তো তারপর আরতিটা করে আবার রেডি হয়ে আমাকে মন্দিরেও যেতে হবে, কারণ আজকে মন্দিরে পুজোর দায়িত্ব আমার পড়েছে। তারপর মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মন্দিরের নাইটিটা পরে নিলাম। তো দেখো অলমোস্ট 12টা বাজতে 5 মিনিট বাকি। তারপর মন্দিরে পুজো দিয়ে পর্দা টেনে চলে এসেছি, মায়েদের ভোগ দিয়ে, গোপুসোনাদের ভোগ দিয়ে।
তারপর চলে এসেছি ভোগটা তোলার জন্য। তো তারপরে এই দেখো গোপুসোনাকে আজকে একটা সুন্দর নতুন রঙের নতুন জামা পরিয়েছি, স্কাই ব্লু কালারের, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে দুপুরে অলমোস্ট তখন একটা 1:30-2 বাজতে যায়। তো পুজো দিয়ে চলে আসার পর আজকে আর দুপুরে কোনো রান্না করিনি, মা বললো ফ্রিজে সব রান্না ছিল, গতকালই যেহেতু রাত্রিবেলা ফিরেছি সেই কারণে আর রান্না করা হয়নি। ঘুগনির ডাল ছিল, পনির ছিল, এমনি টক ডাল ছিল, ওই দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে একটুখানি হাঁটাচড়া করলাম বারান্দার মধ্যেই, তারপর 2 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলে 5টা থেকে 6টা জানোই তো যোগার ক্লাস থাকে, তো যোগব্যায়ামের ক্লাস ছিল, যেখানে ফার্স্টে আমরা 8 ঘন্টা মতো 30 মিনিট আমরা যোগব্যায়াম করি, স্পেশালি পিসিওডির জন্য, থাইরয়েডের জন্য, আদার্স প্রচুর মানে ফ্যাট লস করার জন্য, বা যারা মোটা হতে চাইছে তাদের জন্য অনেক রকমের ব্যায়াম থাকে। এই যে ক্লাসটা ছিল, এই ক্লাসটা কিন্তু পূজা চক্রবর্তী মোটিভেশন যে আমার যে চ্যানেলটা রয়েছে সেখানে আমি অ্যাজ আ ডেমো ক্লাস হিসাবে দিয়েছিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, যারা এখনো দেখোনি দেখে নিতে পারো। তারপর চলে এসেছি আমার রাতের ডিনারটা বানাবার জন্য। তো তখন বাজে 6টা, আমি ব্যায়াম করিয়ে উঠেই রাতের ডিনারটা কোনোদিন বানানো থাকে, কোনোদিন বানানো থাকে না, নিজেকে বানাতে হয়। তো আজকে আর রুটি খাবো না, রুটি করলে তো মাই করে দেয়, বাট আজকে আর রুটি খাবো না। ওই কারণে মাকে বললাম আজকে একটুখানি ওটসের খিচুড়ি করব। তো এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি, 4-5টা ভেন্ডি ছিল, একটা পটল ছিল, একটা গাজর, টমেটো, আদা, ক্যাপসিকাম, অনেক রকমের সবজি কেটে নিয়েছিলাম, ভ্যারাইটিস সবজি। তারপর একটু কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর একটু আদা দিলাম। তারপর সমস্ত সবজিগুলো ভালো করে দিয়ে একটুখানি নুন, হলুদ, হিমালয়ান রক সল্ট, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ভিজিয়ে রাখা মুগ ডাল যেটা ছিল, অল্প একটু ভিজিয়ে রাখা মুগ ডাল ছিল, সেটা দিয়ে দিলাম। আর এদিকে ওটসটাও একটু ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা মতো। তো তারপর ভিজিয়ে রাখা ওটসটা জল শুদ্ধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডাল, সবজি, ওটস, নুন, মিষ্টি যা দিতে হবে, মিষ্টির জায়গায় আমি মধুটাই ইউজ করে থাকি, চিনি দেই না, আর তেলের জায়গায় ঘিটা, তো এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটুখানি হালকা কষিয়ে নিলাম, নিয়ে অল্প জল দিয়ে নিয়েছি, কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এই ওটসের খিচুড়িটা আমি আগে কোনোদিনও বানাইনি। তো তারপরে 3-4টে মতো সিটি পড়েছে, আর যতক্ষণে সিটি হচ্ছিল ততক্ষণে খুব সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, দেখো প্রায় ঝড় ছোটার মতোই হাওয়া দিচ্ছিল, মানে কালবৈশাখী আসছিল এরকম টাইপের ফিল আসছিল। তো তারপর বসে একটু হাওয়া খাচ্ছিলাম, আর ও ততক্ষণে অফিস থেকে চলে এসছে, আসলো পরে ওকে একটুখানি ম্যাঙ্গো গ্লুকন্ডি গুলিয়ে দিলাম, আর ওর টুকটাক জিনিসগুলো একটুখানি জায়গায় রেখে দিচ্ছিলাম। তো তারপরে দুজনের খাবারই নিয়ে চলে এসেছি, ওকেও দিলাম আমিও খেলাম। তো একটু গন্ধরাজ লেবু ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, খুব ভালো লাগে, লেবু তো আমার অল টাইম ফেভারিট, আমি লেবু ভীষণ ভালো খাই, যে কোনো খাবারেই আমাকে লেবু দিলে আমি খেয়ে নেবো। তো তারপরে আমরা দুজনেই ওটস খেয়ে নিয়েছি, আর ততক্ষণে আমরা যতক্ষণ খাচ্ছিলাম পুচকিটা আবার আসলো, তো ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে খেতে, তো ও বললো ভালো হয়েছে। আর ততক্ষণে পুচকিও চলে এসছে, মানে আমার জায়ের যে মেজো জায়ের যে মেয়েটা আর কি, পুচকি, তোমরা তো ওকে ব্লগে দেখোই, তো ও পুচকুকে একটুখানি খাইয়ে দিচ্ছিল, ও আমাদের সাথে খাচ্ছিল। আর তারপরে ও বললো যে খাওয়া হয়ে গেছে পরে ওই যে যেটা এসছে সকালবেলা যে একটা অ্যামাজন থেকে, তো আমি যে ডায়েটের যে খাবারগুলো অর্ডার দিয়েছি সেই খাবারগুলো রাখার জন্য তো ডেফিনেটলি জায়গা লাগবে, তো সেই কারণে প্লাস বই খাতা রাখারও জায়গা লাগে। তো সেই জন্য এতদিন তো ওর এই কম্পিউটার টেবিলটার নিচেই রাখতাম, বাট ওখানে এখন আর ধরছে না, জায়গায় অসুবিধা হচ্ছে, তো সেই জন্যই এটা অর্ডার দিয়েছি, যাতে একবারে বই খাতাটাও ধরে যায়, প্লাস তার সাথে এই জিনিসগুলোও রাখতে পারি। তবে অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম যখন, তখন দেখে যতটা আমার শক্তপোক্ত লাগছিল, বাট এসছে পর না ভীষণ নড়বড়ে, মানে খুবই নড়বড়ে, অ্যাকচুয়ালি জিনিসটা ভারী জিনিস একদম হোল্ড করতে পারে না। তো আমার মানে যে এক্সপেকটেশন ছিল সেটা একদমই ডাউন হয়েছে। যাই হোক, কি আর করা যাবে, যেমন দেখতে ছিল তেমনই এসছে, বাট যেরকম দেখতে লাগছিল ছবিতে, বাট সেই তুলনায় সাইজটা বড়ই ছোট প্রথমত, তার উপর খুবই নরম টাইপের। তো কিছু করার নেই, অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি আর পাল্টাইনি। তো তারপরে এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্যাকেটে প্যাকেটে ছিল সেগুলো আমি সব কৌটো নিয়ে বসে গেছি, কৌটোয় ঢেলে নিলাম, ডাল, আটা, আদার্স যে যে জিনিসগুলো আমার থাকে। তো তারপর পরদিন সকালের ব্রেকফাস্টের জন্য রাত্রিবেলা ভিজিয়ে রাখলাম, এটা ছিল অল্প একটু ওটস ছিল, তার মধ্যে সিয়া সিডস দিয়েছি, একটু পামকিন সিড দিয়েছি, আর সানফ্লাওয়ার সিড দিয়েছি, ফ্ল্যাক্সিডও ছিল, বাট ফ্ল্যাক্সিডটা আমি তখন জানতাম না যে ওভাবে খাওয়া যায়, এখন জানি। তো ফ্ল্যাক্সিডটাও ভিজিয়ে রেখে খাওয়া যায়, বাট তখন আর দেইনি। তার মধ্যে একটু জল দিলাম আর একটু টক দই দিলাম, কারণ আমার দুধ যেহেতু সহ্য হয় না, তো ওটা দুধ ছাড়াও অনেকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে টক দই আর জল দিয়ে ভিজিয়ে রেখে পরদিন সকালবেলা এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে বা এমনি ফ্রুটস দিয়ে খাওয়া যায়। তো এটা রাত্রিবেলা এটা এয়ারটাইট কন্টেনারে দিয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম। আর কালকে একটা ডিটক্স ওয়াটারও খাবো, এই ডিটক্স ওয়াটারটা তো তোমরা এর আগেও দেখেছো, শসা, পুদিনা পাতা, আর তার মধ্যে থাকে লেবু আর হচ্ছে আদা, এগুলো দিয়ে তার মধ্যে জল দিয়ে এটা 10-12 ঘন্টা মতো রেখে দিতে হয়, যে কোনো নর্মাল রুম টেম্পারেচারেই রাখা যায়, এটা ফ্রিজে রাখতে নেই। তো বাইরে রেখে তারপর কাল সকাল থেকে এটা খেতে স্টার্ট করব। আর এদিকে এই সমস্ত জিনিস আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। বড় কৌটোগুলো ধরছে না দেখে বুঝতেই পারছো, বড় কৌটোগুলো কম্পিউটার টেবিলেই রাখতে হয়েছে, বিকজ এই হাইটটা খুবই ছোট, তো ওই কারণে শুধুমাত্র ছোট কৌটোগুলোকেই ওর মধ্যে রাখতে পেরেছি। তো আজকের ব্লগটা এখন আমি এন্ড করে দিচ্ছি, বাজে 9:30। মাঝখানে শরীরটা একটু খারাপ লাগছিল, ওই জন্য আমাকে একটু বিধ্বস্ত টাইপের লাগছে, মাথাটা ঘোরাচ্ছিল।
মনে হয় লো প্রেশার হয়েছে। অনেক দিন যেহেতু চিনি খাওয়া হচ্ছে না, মিষ্টি, সেই জন্য মনে হয় একটু লো প্রেশার হয়েছে। তারপর একটু নুন চিনির জল খেয়েছি, পর ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না। এই যে নতুন জিনিসটা সেট করে দিয়েছে, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, যেরকম ছিল ছবিতে সেরকমটা হয়নি, আসলে একটু ধোকা হয়ে গেছে। যাই হোক, যেরকম হয়েছে হয়েছে, ঠিক আছে, কাজ চলে যাবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে কালকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, বাই বাই, রাধে রাধে।